তারেক রহমান 18 ঘন্টা পরিশ্রম করে এই 4 মাসের সরকার 9,38,000 কোটি টাকার একটা বাজেট দিয়েছেন। গতকাল বাজেট পাস হয়েছে। এই যে ফ্যামিলি কার্ড থেকে কৃষক কার্ড থেকে সমস্ত এই বনায়ন নিজের তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেমনিভাবে দেশ পরিচালনা করেছিলেন তিনি তেমনিভাবে বেগম খালেদা জিয়া তেমনিভাবে দেশ পরিচালনা করেছিলেন। বেগম খালেদা জিয়ার অপরাধ ছিল উনি নির্বাচিত হওয়ার পর প্রথম সফর ছিল ওনার চীন সফর। আমি ওনার সফর সঙ্গে ছিলাম। ওনার চীন সফর ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর চীন ছিল। আজকে তারেক রহমান প্রথম চীন যায়নি, মালয়েশিয়া। আমাদের সবচেয়ে বড় কাজটি যেটা হলো মালয়েশিয়ার শ্রমবাজার আটকে আছে, উনি এই জন্য মালয়েশিয়া হয়ে চীন গিয়েছেন। আজকে বাংলাদেশের সবচেয়ে দুঃখ তিস্তা, এই তিস্তা ব্যারেজের চুক্তি করে উনি এসেছেন। এই তিস্তা ব্যারেজ যদি একটা জীবনের বাজি রেখে ওনার বাবা যেভাবে স্বাধীনভাবে চলেছেন সেই কারণে ওনাকে মৃত্যুবরণ করতে হয়েছে। ওনার মা যেভাবে স্বাধীনভাবে দেশকে ভালোবেসেছেন সেই জন্য ওনাকে জেলখানায় স্লো পয়জনিংয়ের মাধ্যমে ওনার মৃত্যু হয়েছে। আজকে তারেক রহমানও জীবন বাজি রেখে দেশের 18 কোটি মানুষের জন্য 18 ঘন্টা পরিশ্রম করছেন। আর আমরা যদি এই পরিবারের নামটা বিক্রি করে আমরা যদি আমাদের 17 বছর আওয়ামী লীগ যেভাবে পরিচালনা করেছে আমরাও যদি আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য মানুষের জায়গা দখল করি, 2 নম্বর বিচার সালিশ করি, অন্যায় সালিশ করি, থানাতে এসে একজন আসামি না আরেকজনকে আসামি বানায় দিই, এই কাজটা যদি আমরা করি তাহলে কি আমাদের এটা ন্যায় বিচার হবে? আমি এখানে প্রকাশ্য বলছি, আপনারা যদি আমার অজান্তে বা কারো অজান্তে এই জাতীয় 2 নম্বর কোনো কাজ করেন, দুনিয়ার বিচার না হলেও আল্লাহর কাছে আমি বিচার দিয়ে যাবো। আপনারা এই বিচার যারা করবেন তারা যেন হাসরের ময়দানের নবীর আপনারা শুনে রসুলের জন্য শাফায়াত না পান আপনারা। তা আমি আমার বক্তব্য আর বিশেষ বাড়াবো না। মা বোনদের বলছি, বাবারা বাইরে থাকে, বিকালের পরে সন্ধ্যার পরে আপনার ছেলে মেয়েটি কোথায় থাকে, তাদের করে আসছে কিনা, কারণ আপনি টের পাবেন, মা টের পাবেন আপনার ছেলেটা কি বিপদগামী হলো কিনা, আপনার ছেলেটা কি কিশোর গ্যাং হয়ে গেল কিনা, আপনার ছেলেটা কি মাদক গ্রহণ করে কিনা, এটা মা বলতে পারবেন। অতএব মারা যদি সন্তানের প্রতি আপনাদের দরদ থাকে। আরেকটি কথা, রাত্রি 9টার পরে আপনার কোনো ছেলে মেয়ের হাতে স্মার্টফোন দেবেন না। ফোনটি আপনার কাছে নিয়ে নেবেন, তার পড়ালেখার জন্য ফোন দরকার হয় স্মার্টফোন, কিন্তু রাত্রি 9টার পরে যেন কোনো মেয়ের কাছে কোনো ছেলের কাছে যেন স্মার্টফোন না থাকে, এটা আপনারা ব্যবস্থা করবেন। আপনারা যারা আসছেন কষ্ট করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।